জানি আমরা হাসলে সমাজের চোখে বেমানান লাগে, আমরা কাঁদলে সমাজের কাছে ঠাট্টা মনে হয়। জানি আপনি হাসতেছেন আমার কথাটা শুনে, আমিও মাঝে মাঝে হাসি পাই। আসলে এই কথাটা বলতেছি আমি একটা কারণে, সেটা হচ্ছে আমাদের মতো কিছু মধ্যবিত্ত ঘরের সন্তান আছে যারা আসলে বুকে অনেক স্বপ্ন নিয়ে পথ চলতে চায়, কিন্তু স্বপ্নের মাঝে অনেক বাধা থাকে। আর আমি আপনাদের মাঝে এই কথাগুলো বলতেছি, তারও কিছু কারণ আছে। আসলে আমাদের স্বপ্ন পূরণের লক্ষ্যে আমরা অনেকভাবে দৌড়াই, মাঝে মাঝে আমরা ক্লান্ত হয়ে যাই। ক্লান্তর পথে যখন একটু বিশ্রাম নিতে চাই, তখনই আমাদের উপরে যে বিশ্রাম নেওয়ার যে জায়গাটা, সেখান থেকে আমাদের মাথার উপরে ভেঙে পড়ে। আমি এই কথাগুলো বলতেছি কি জন্য হয়তো অনেকেই বুঝতে পারতেছেন আমি কিভাবে মিন করে বলতেছি কথাটা। জানি না কার কাছে কি মনে হচ্ছে, কিন্তু আমি আসলে আমার বাস্তব লাইফ থেকে আপনাদের সাথে কথাগুলো শেয়ার করতেছি। আমার বাস্তব অ্যানালাইসিস থেকে আমি আপনাদের এটা বলতেছি। আসলে আপনি বিপদে যখনই পড়বেন, আপনার পাশে আপনার ফ্যামিলি ছাড়া ভাই কেউ দাঁড়াবে না। আর আপনার সফলতার গল্প যখন শুনতে আসবে, তখন হাজার হাজার লোক আসবে। যখন আপনি সফলতা অর্জন করবেন, সেটা সকল ক্ষেত্রে, যে ক্ষেত্রে আপনি সফলতা অর্জন করুন, কিন্তু সফলতার পিছনে যে আপনার গল্প থাকবে, সেই গল্পর মানে আপনি যে কাউকে নিয়ে কিছু বলবেন, শুধু আপনার ফ্যামিলি থাকবে। আর আপনার নিজের প্রচেষ্টা, আপনার নিজের কঠোর পরিশ্রম, এছাড়া ভাই আপনি সফলতার দুয়ারে কখনো যাইতে পারবেন না। আর আমি এই কথাগুলো বলতেছি, আসলে আমি সাজায় গোছায় কোনো কথা বলতে পারি না, যা বলি ডাইরেক্ট। আর আমি আমার ভিডিও কোনো সময় আর এডিট করি না। আমি আপনাদের মাঝে যেটা বলতেছি এইটাই, এডিট আমি আসলে আর করবও না। আর আসলে ভাইরাল হওয়ার জন্য আমি এই কথাগুলো বলতেছি না, ইনকাম হবে কিনা সেটাও জানি না। তবে আমি মাঝে মাঝে মানে আমার দুঃখ যখন বেশি লাগে কিংবা কষ্ট লাগে, আমি তখন নিজেকে মানে একদম একা হয়ে যাই, সবার থেকে আলাদা হয়ে যাই। আমি নিজের নিজের মতো থাকি। তো ভাবতেছি আসলে যে এখন থেকে নিজের দুঃখ কষ্টগুলোও আপনাদের মাঝে শেয়ার করব। কিছুটা হলেও তো মনের কষ্ট দুঃখ হালকা হবে। আসলে এছাড়া কিছু বলার নেই। অনেকে অনেকভাবে নেয়, যার যেটা ইচ্ছা ভাই। আমি ভিডিও বানাবো আমার জন্য, আমি ভিডিও বানাবো আমার দুঃখ কষ্টগুলো শেয়ার করার জন্য। আমার দুঃখ কষ্ট অনেকের সাথে মিলতেও পারে, আবার অনেকের সাথে না মিলতে পারে, কারণ আসলে মানুষের জীবন তো আর একরকমভাবে চলে না। এক একজনের জীবন এক এক রকমভাবে চলে। এখন বাজে রাত মোটামুটি, দাঁড়ান আমি একটু ঘুরে দেখি, রাত 11:30। ইফতার করছি, নামাজ পড়ছি, পড়ার পরে আজকে আমি আছি দিনাজপুরে। দিনাজপুরে এসে হোটেলে ভাবতেছি একটু ঘুমাবো, কিন্তু শুইতে গেছি, বিশ্বাস করেন ঘুম ধরে নেই। নানান কারণে ঘুম ধরে নেই। যখনই ঘুমাইতে গেছি, মাথায় একবার ও চিন্তা আসে, আরেকবার সে চিন্তা আসে। এইভাবে ঘুমাইতে গিয়ে পরে ভাবলাম যে না, ঘুম তো ধরলো না। আবার বসে পড়লাম, একটু পানি খেলাম। পানি খাওয়ার পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু গল্প করি, সুখ দুঃখের কথা শেয়ার করি। এই জন্য চলে আসলাম আপনাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। তো যাই হোক, আমার কথাগুলো আসলে অনেকের কাছে অনেক মানে অনেক রকমভাবে মনে হতে পারে, কিন্তু আমি আপনাদের যেটা বলতেছি আমার নিজের রিয়েল লাইফ থেকে বলতেছি। আর আমি আমাদের সমাজের কিছু গল্প আপনাদের মাঝে শেয়ার করব, কিন্তু সেটা ধীরে ধীরে। কে কীভাবে নেবে আমি জানি না। আসলে একটা কথা না বললেই না, সেটা হচ্ছে এখন আমাদের মানে মানব সমাজে, যেহেতু আমরা মানুষ আর সমাজে বসবাস করি, বসবাস করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের নানান রকম মানে প্রতিকূল আমরা প্রহার করতে থাকি।
আর এর মধ্যে মানুষের কথা হচ্ছে সর্বোচ্চ মারাত্মক কথা। মানে মানুষের কথা হজম করতে যে পারে সে জীবনে একদিন না একদিন কিছু করতে পারে। তাই যে যাই বলুক, আপনি আপনার লক্ষ্যে ঠিক থাকুন, মানুষের কথা হজম করতে শিখুন, সময় একদিন আপনারও আসবে। আমি এটা বলে দিলাম আপনাকে। আমার আসবে নাকি আমি জানি না, তবে আমার অনেকবার আসছে। আমি আসলে আমার নিজের ভুলেই সেটা নষ্ট করছি কিংবা হারাইছি। আমি চাই না যে আমার মতো আপনারাও সেই ভুলগুলো বারবার করেন। এই জন্য আমি আপনাদেরও বারবার বলতেছি, ভাই আমার এই ভিডিওটা যদি আপনি 1 মিনিটের জন্য হলেও দেখে থাকেন, কথাগুলো একটু শুনবেন। সমাজে আসলে চলতে গেলে কিংবা আপনি মানুষের কাছে চলতে গেলে টাকা ছাড়া আপনার বর্তমানে কোনো বিকল্প নেই। আপনি যত ভালো মানুষই হন, আপনার টাকা লাগবেই। আর টাকা এমন একটা জিনিস বর্তমানে হয়ে দাঁড়াইছে, আপনি যাই বলেন ভাই, সবার উপরে টাকা এখন। আমাদের উপরে একজন আছে, সেটা তো বাদ দিলাম, ওটা আলাদা বিষয়। ওখানে আসলে ওনার সাথে কারোর তুলনা করা যায় না, উনি বাদেই বলতেছি যে টাকাটা আপনারা মনে করেন যে এমনভাবে সমাজকে গ্রাস করছে। তাই চেষ্টা করবেন নিজের ভবিষ্যতের জন্য, পরিবারের জন্য, যাতে আপনারা কিছু করে যেতে পারেন কিংবা আপনি করতে পারেন, তাতে আপনাদেরই মঙ্গল। আপনি যে জিনিসটা আসলে বারবার ভাববেন সেটা হচ্ছে যে আপনার একটা লক্ষ্য রাখতে হবে যে আমি ওই লক্ষ্যে যাব। আসলে আমি কথাগুলো সাজায় বলতে পারতেছি না, কারণ আমি আসলে বুঝতে পারতেছেন যে আমার ওইভাবে কোনো আমি আসলে বিশেষ কোনো লোকও না কিংবা ভাইরাল কোনো লোকও না, কিংবা আমি আপনাদের মাঝে ভাইরাল হওয়ার জন্য বলতেছি সেটাও কিন্তু না। কিন্তু আমি যে কথাগুলো বলবো এখন থেকে রেগুলার, শুধু আজকে না, প্রতিদিনই আমি আপনাদের মাঝে আমার কথাগুলো শেয়ার করার চেষ্টা করব। আর যাই হোক, কথা আর বাড়াবো না, ভিডিও আসলে লং হলে কেউ দেখতে চায় না। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।